এতদিন জর্জিয়া মেলোনির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কখনো তার ব্যক্তিত্ব, কখনো নেতৃত্ব, সব কিছুতেই ট্রাম্পের কথাই ছিল আলাদা উচ্ছ্বাস। কিন্তু সেই সম্পর্কে এবার দেখা গেল তীব্র ফাটল। মেলোনিকে প্রকাশ্যে খোঁচা দিলেন তিনি। আর ঘটনাটি ঘটল এমন সময় যখন মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে সামনে আনছিলেন মেলোনি। ঠিক তখনই ট্রাম্প দাবি করলেন G7 সম্মেলনে মেলোনি নাকি তার সঙ্গে ছবি তুলতে জানিয়েছিলেন তীব্র আকুতি মিনতি। আর এই মন্তব্যের পর চুপ থাকেননি ইতালির প্রধানমন্ত্রী। কড়া জবাবে মেলোনি জানিয়ে দিয়েছেন তিনি বা ইতালি কেউই কখনো ভিক্ষা করেন না। ট্রাম্পের এমন মন্তব্যে নিজের ক্ষোভও স্পষ্ট করেছেন তিনি। ঘটনার শুরু একটি ইতালীয় টিভি সাক্ষাৎকার থেকে। সেখানে ট্রাম্প বলেন G7 সম্মেলনে তার সঙ্গে ছবি তুলতে খুব আগ্রহী ছিলেন মেলোনি, কিন্তু ছবি তোলার কোনো ইচ্ছা ছিল না তার, তাই শুধু সৌজন্য দেখিয়েছিলেন তিনি। করুণা করে ছবি তুলেছিলেন মেলোনির সঙ্গে। আর ট্রাম্পের এই মন্তব্যের পর মেলোনি শুধুই ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয় মর্যাদার জায়গা থেকেও এর জবাব দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ মন গড়া বলে প্রত্যাখ্যান করেন মেলোনি। তিনি জানান এই ধরনের মন্তব্যে তিনি বিস্মিত। তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের পুরনো মিত্রদের সঙ্গে যে ভাষায় কথা বলছেন তা হতাশাজনক। এমনকি ট্রাম্প পশ্চিমা মিত্রদের চেয়ে প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের প্রতি অনেক বেশি সহনশীল। এই বাকযুদ্ধ শুধু দুই নেতার ব্যক্তিগত বিরোধে আটকে নেই, এর প্রভাব পড়েছে কূটনৈতিক সম্পর্কেও। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বাতিল করেছেন তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর। পাশাপাশি মায়ামিতে নির্ধারিত যুক্তরাষ্ট্র ইতালি ব্যবসায়িক সম্মেলনও স্থগিত করা হয়। ফলে বিষয়টি স্পষ্ট, রোম এই মন্তব্যকে সাধারণ রাজনৈতিক ঠাট্টা হিসেবে নেয়নি। তবে এই তিক্ততা হঠাৎ তৈরি হয়নি। একসময় মেলোনি ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একজন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তার উপস্থিতি সেই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্য নীতি, ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ইস্যুতে ইতালি ট্রাম্পের পাশে পুরোপুরি দাঁড়ায়নি। ন্যাটোভুক্ত দেশগুলোর অনীহা নিয়েও ট্রাম্প আগে থেকেই ছিলেন ক্ষুব্ধ। এভাবেই দূরত্ব বাড়তে থাকে দেশ দুটির মধ্যে। আর সেই ক্ষোভ এবার মেলোনিকে ঘিরে ব্যক্তিগত মন্তব্যের আকারে সামনে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্তি রায়, RTV।